ওয়েলকাম টু পলি রান্নাঘর। আবারও এসে পড়েছি একটা রেসিপি নিয়ে। আজকে আমার রেসিপি হচ্ছে ধাপার তড়কা। ধাপার তড়কা বানানোর জন্য যেটা আমি করেছি, এখানে আমি দু রকম ডাল নিয়েছি, ছোলার ডাল আর তড়কার ডাল। তড়কার ডালটা আমি শুকনো খোলায় ভেজে নিয়েছি, নিয়ে এই দুটো ডালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম দুপুরবেলা। তারপরে এবার এইগুলোকে আমি নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, দুটো ছোটো এলাচ, দালচিনি দিয়ে এটাকে সেদ্ধ করে নিয়েছি। লাগবে একটা ডিম, এখানে পেঁয়াজ কুচি রেখেছি, রসুন কুচিছি, আদা কুচিছি, কাঁচা লঙ্কা কুচিছি আর টমেটো কুচি রেখেছি। এবার চলুন দেখা যাক পদ্ধতিটা কীভাবে তৈরি করছি। আমি কড়াই খোলার মধ্যে একটু তেল দিয়েছি। একটা ডিমটাকে আমি ফাটিয়ে একটা ডিমটা আমি ভেজে নেবো। কষতে কষতে অনেকে ডিম দেয়, কিন্তু আমি দেবো না, একটু আঁচটানি গ্যাস করে আমি হালকা করে একটু ভেজে নেবো। দেবো একটু গোলমরিচের গুঁড়ো দেবো। গোলমরিচের দেওয়ার অর্থ হচ্ছে ডিম একটু আঁচটানি গ্যাস ছাড়ে। এই গোলমরিচটা দিলে আঁচটানি গ্যাসটা ছাড়বে। হালকা করে কিন্তু দিয়ে দেবো। ভাজা হয়ে গেছে, এবার আমি ডিমটাকে নামিয়ে কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়েছি, দিয়ে এখানে রসুন কুচি আছে, রসুন কুচিটা আমি দিয়ে দেবো। কিছুটা রসুন কুচি আমি রেখে দিলাম, সেটা আমার আবার লাগবে। এবার কিছুটা আমি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি, আবার কিছুটা পরে লাগবে। হালকা করে দিয়ে নেবো একটু আমি। ভাজা হয়ে গেছে, কাঁচা লঙ্কা আর রসুন কুচি ভাজা হয়ে গেছে। এবারে একটু জিরে দেবো, গোটা জিরে। গোটা জিরেটা অবশ্যই আমরা দেব। এবার এর সাথে আমি দেবো পেঁয়াজ কুচো। একটু লাল লাল করে ভেজে দেবো, খুব বেশিও লাল ভাজবো না, মোটামুটি একটা ভাজবো। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এবার টমেটো কুচি দেবো আর এখানে আদা কুচিটা দিয়ে দেবো। টমেটো কুচিটা আমি কিন্তু খুঁটি দিয়ে চেপে দেবো না, এরকমই থাকবে। ভাজা হয়ে গেছে, এবার আমি স্বাদ অনুযায়ী একটু নুন দেবো। নুনটা একটু কমই দেবো, কারণ ডাল সেদ্ধ করার সময় নুন দিয়েছি। ঝালের জন্য একটুখানি লঙ্কা গুঁড়ো দেবো, এখানে কাঁচা লঙ্কা কুচি আমি দিয়েছি। হলুদ গুঁড়ো দেবো, একটু ধনে গুঁড়ো দেবো, স্বাদ অনুযায়ী একটু মিষ্টি দেবো, টেস্টের জন্য একটু বিট নুন দেবো, টেস্টের জন্য একটু বিট নুন দেবো। এই জলটা দিয়ে আমি একটুখানি কষিয়ে নেবো, ডালের জলটা দিয়ে। এবার আমি একটু কসুরি মেথি দেবো। এবার আমি ডালটা দিয়ে দেবো। বন্ধুরা দেখুন, আমার সুন্দরভাবে হয়ে গেছে, এরকম রেখেছি। এবার এটাকে আমি কড়াটা নামিয়ে দেবো। এবার আমি একটা বাটি নিলাম, বাটিটার মধ্যে আমি একটু ঘি গরম করবো। ঘি দিচ্ছি। অ্যাকচুয়ালি ধাপার
তরকা করতে গেলে ডালটা লাগে, এখানে তার কোনো দোকানে ডালটা পাওয়া যাচ্ছে না, আমি গা ঘিয়ে দিয়েই করবো। গরম হয়ে গেছে, এবার আমি একটু রসুন কুচি দেবো, এর মধ্যে একটা কাঁচা লঙ্কা কুচি দেবো। এটাকে একটু ভেজে নেবো। কত সুন্দর একটা স্মেল উঠেছে, চা দিয়ে কাঁচা লঙ্কা রসুন। এবার এর মধ্যে আমি একটু কসুরি মেথি দেবো। কসুরি মেথি একটু দেবো, যে এইগুলো একত্রে আমি ভেজে ডালের মধ্যে ঢালবো। লঙ্কা গুঁড়ো এগুলোকে একটু ভেজে নেবো। ডিমটা ভেজে গেছিলাম, সেই ডিমটা দিয়ে দেবো। আর এই ঘিটা দিয়ে দেবো। সব একত্রে আমি একটুখানি খুন্তির সাহায্যে মিশিয়ে নেব। আমার থাপার তরকা একদম রেডি। এবার আমি গ্যাসটাকে অফ করে দিলাম। বন্ধুরা, আমার থাপার তরকা একদম রেডি হয়ে গেছে, আমি সার্ভ করে নিয়েছি। এরকম যদি আপনাদের পছন্দ লাগে আবার কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। নিজেরা রান্না করে খেয়ে দেখুন, কেমন লেগেছে আমাকে জানাবেন। আর আমার জন্য সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর আমার পাশে থাকার জন্য থ্যাংক ইউ সো